কমন প্রশ্ন, কিডনি রোগী কি দুধ পান করতে পারবেন? দুধ একটি আদর্শ খাদ্য। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিনস, ভাইটামিনস বি, ক্যালসিয়াম, ফসফেট, মিনারেলস এবং জলীয় উপাদান। আপনারা জানেন, কিডনি রোগের পর্যায় যত বাড়তে থাকে তার রক্তের ক্যালসিয়ামের পরিমাণ তত কমতে থাকে, সাথে সাথে ফসফেট, পটাশিয়াম, জলীয় উপাদান বা তরলের মাত্রা তত বাড়তে থাকে। এখন কিডনি রোগীরা যদি দুধ পান করে তাহলে তিনি ক্যালসিয়াম পাবেন ঠিকই, কিন্তু তার রক্তে পটাশিয়াম, ফসফেট এগুলোর মাত্রা ক্রমাগত বাড়তে থাকবে। আবার দুধের মধ্যে রয়েছে প্রোটিনস। যখন কিডনি রোগ ক্রমাগত বাড়তে থাকে তাদের খাদ্যের মধ্যে প্রোটিনেরও একটি রেস্ট্রিকশন চলে আসে। আপনারা জানেন, কিডনি রোগী 0.6 to 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন গ্রহণ করবেন। কাজেই তার প্রোটিনের মাত্রাও এখানে কাউন্ট করতে হবে। এখন একজন কিডনি রোগী দুধ পান করবেন কি করবেন না সেটি নির্ভর করে তার কিডনি রোগের পর্যায়ের উপর এবং তার রক্তের ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম এবং তার ক্লিয়ারেন্স ক্যাপাসিটির উপর। যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে তাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। আবার যদি ফসফেট বেড়ে যায় তাহলে ফসফেট কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো রেস্ট্রিকশন করতে হবে। আবার যদি পটাশিয়াম বেড়ে যায় সেক্ষেত্রেও পটাশিয়াম কন্টেনিং ফুডসগুলো রেস্ট্রিকশনে আনতে হবে। যেহেতু দুধ ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম সবগুলোই বহন করে, কাজেই কিডনি রোগের পর্যায় তার রক্তের ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম এবং তরলের মাত্রার উপর নির্ভর করে একজন কিডনি রোগী কতটুকু দুধ পান করবেন বা করবেন কিনা সেই সিদ্ধান্তটি নেবেন তার নেফ্রোলজিস্ট। ফসফেট বেড়ে গেলে সে বোনস থেকে ক্যালসিয়াম রিমুভ করে এবং যে ক্যালসিয়ামটি আমাদের রক্তনালী এবং হার্টের ওয়ালে জমা হয়ে একদিকে যেমন এগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়, অন্যদিকে রক্তনালীগুলো ব্লক করে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার সাথে সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রিস্ক বাড়িয়ে দেয়। আবার পটাশিয়াম যদি নির্দিষ্ট মাত্রার থেকে বেড়ে যায় তাহলে হৃদযন্ত্রের যে রিদম, হার্ট রেট সেটিকে ইরেগুলার করে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের মতো রিস্কও রয়েছে। সেজন্যই আপনি কতটুকু দুধ পান করবেন বা করবেন কিনা সেই সিদ্ধান্তটি নেবেন আপনার নেফ্রোলজিস্ট।